দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, বিজেপির ভোট চুরি বাংলায় চলবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। কিসের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। চুরি করেই বিজেপি মহারাষ্ট্র এবং দিল্লির ভোটে জিতেছে, এই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরের দিন ৩-৪ দিন নীরব থাকলেও বুধবার তিনি বললেন, আমরা এই চুরিটা ধরে ফেলেছি। এই চুরিতে বিজেপি, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে একযোগে কাঠগড়ায় তুলে তার হুঁশিয়ারি। এ রাজ্যে তা হতে দেবে না তিনি। ভোটার তালিকার অস্বচ্ছতা নিয়ে কংগ্রেস এবং শিবসেনা যে অভিযোগ তুলেছিল তা নিয়েই সুর চড়িয়েছে মুখ্যমন্ত্রী। রাজ্য বাজেটের পরে বিজেপির সমালোচনার সূত্রেই মমতা বলেন, ভোটার তালিকা নিয়ে দিল্লিতে কি করেছেন, অঙ্ক কষেছেন। তৃণমূল নেত্রীর অভিযোগ, অনলাইন ব্যবস্থায় ভোটার তালিকায় নাম তোলা এবং বাদ দেওয়ার প্রক্রিয়ায় চুরি করা হয়েছে। তার অভিযোগ, প্রকৃত ভোটারের নাম বাদ দিয়েই বাইরে থেকে ভোটারের নাম তুলেছে বিজেপি। মহারাষ্ট্রে বিজেপির 40 লক্ষ ভোট বাড়ল কী করে, তা আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। বিজেপির নাম না করেই তিনি বলেন, কমিশন এবং ইডি সিবিআইয়ের সাহায্য নিয়েছে ভুতুরে দল। অনলাইনের নাম করে কেন ভুতুরে ভোটারের নাম তোলা হবে? তৃণমূল নেত্রীর মন্তব্যে স্পষ্ট, এবার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ভোটার তালিকায় কারচুপির অভিযোগে পথে নামতে চলেছে শাসক দল তৃণমূল। আগামী 2026 সালের বিধানসভা ভোটের আগে সেই চেষ্টা এ রাজ্যেও শুরু হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখানে ও বিধানসভা কেন্দ্রে এসে বসে আছেন, সব হিসেব করে 20 থেকে 30 হাজার লোক ঢোকাবেন। তারপর কেন্দ্রীয় বাহিনী দিয়ে কমিশন ভোট করাবে, বাইরে থেকে লোক এনে ভোট করাবে। এ রাজ্যে তিনি তা করতে দেবেন না জানিয়ে মমতার হুঙ্কার, বাংলায় তা হবে না, আমরা তা করতে দেব না। অন্যরা যা পারে না বাংলা তা পারে। বাংলা স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান। বিরোধীরা অবশ্য আগেই অভিযোগ করেছে, এ রাজ্যে ভোটার তালিকায় প্রায় 15 লক্ষ এমন ব্যক্তি আছেন যাদের নাম একাধিক জায়গায় নথিভুক্ত। এর দায় শাসক দল এবং রাজ্য প্রশাসনের, এমনই অভিযোগ তাদের। মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যে বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন, পরাজিতের আর্তনাদ। মুখ্যমন্ত্রী নিশ্চিত হয়ে গিয়েছেন, দিল্লি গিয়েছে, এবার বাংলা যাবে। তার পাল্টা অভিযোগ, রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম তুলছে তার দলই। বাজেটের সূত্রেই এদিন রাজ্যে প্রতিবঞ্চনা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ভাঙার মতো পুরনো অভিযোগগুলিও সামনে এনেছেন মুখ্যমন্ত্রী। দুর্নীতির জন্য তৃণমূলকে নিশানা করে সংসদে কেন্দ্রীয় অর্থনীতি নির্মলা সীতারমণ যে বঞ্চনার অভিযোগের জবাব দিয়েছিলেন, তার পাল্টা মমতার টোপ। নিজেদের দুর্নীতি দেখুন, উজালার কি হলো, নির্বাচনের জন্য করেছিলেন, তার সংযোজন শুধু ভাষণ। এখন তো গুজরাটও বলছে টাকা দেয় না, কিছু করে না, শুধু ইডি সিবিআই পাঠিয়ে দেন। রাজ্যের বাজেট বক্তৃতারও একাধিক জায়গায় কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে টাকা বন্ধ করে দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা টেনে মমতা বলেছেন, কত দেহ নদীতে ভাসিয়ে দিয়েছে জানা নেই। করোনার সময়ও দেহ ভাসিয়ে দিয়েছেন। বিহারে পাওয়া গিয়েছে। এই দুর্ঘটনার দায় নিয়ে প্রশ্নের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুম্ভ স্নানের দিকে ইঙ্গিত করে তার মন্তব্য, গঙ্গাসাগরে স্নানের দিন আমি কখনো যাই না, ভিড়ের সময়ে ভিআইপিরা গেলে সমস্যা হতে পারে।